হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর ভালো থাকতেই হবে। অল টাইম নিজেকে সবসময় বলবে আমি খুব ভালো আছি। লিটারেলি বিশ্বাস করো, এটা বলতে বলতে দেখবো সত্যিই সব ভালো হয়ে যাবে। তো অলওয়েজ ভালো থাকো, অলওয়েজ বি হ্যাপি। ওকে, তো আমি মেকআপ স্টার্ট করছি। এটা সেলফ মেকআপ। ধরো আমরা ডেলিকার ছোটোখাটো যে ইভেন্টগুলো আছে তার জন্য যখন রেডি হই, তো আমি সেই ধরনের মেকআপ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আমি ফার্স্টে ফেস অলওয়েজ ডেফিনেটলি ক্লিন রাখবে। তারপরে মেকআপ অ্যাপ্লাই করার আগে ফার্স্টে একটু স্কিনকে টোনিং করে নিতে হবে। আগে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং ইটস মাস্ট, ঠিক আছে? তো আমি একটা টোনারের মাধ্যমে টোনিং করে নিচ্ছি। ক্লিনজিং আমার অলরেডি ফেস করা আছে। ডান। এবার আমি ময়শ্চারাইজিং করব। আমি এখানে ময়শ্চারাইজিংয়ে ইউজ করছি হচ্ছে অ্যালোভেরা জেল। তো তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এখন শীতকাল, তো মার্কেটে প্রচুর রকম ময়শ্চারাইজার আছে। আমি প্রোডাক্টের কিছু নাম বলছি না। তো যদি তোমাদের প্রোডাক্টের ব্যাপারে জানবার হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো মেসেঞ্জারে, আমি তোমাদেরকে সব বলে দেবো, ঠিক আছে? বা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টও করতে পারো, আমি তোমাদেরকে সবটা খুলে বলে দেবো। ওকে, এরপর আমি ইউজ করব হচ্ছে গিয়ে প্রাইমার, ঠিক আছে? ময়শ্চারাইজিং করার পরে একটু স্কিনকে সময় দেবে ময়শ্চারাইজারটা স্কিনে যাতে অবজর্ব করে নেয়। তারপরে প্রাইমার ইউজ করবে। প্রাইমার কিন্তু মেকআপে মাস্ট, সে তুমি ব্রাইডালি করো আর সেলফ মেকআপই করো, ঠিক আছে? ডান। এবার আমি ইউজ করছি ফাউন্ডেশন। সুন্দরভাবে ফাউন্ডেশনটা বিল্ড করে নিয়ে, ফাউন্ডেশনটা আমার স্প্রেড করে নিয়েছি। এবার ফাউন্ডেশনটাকে আমি সেট করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে আমি আমার ফাউন্ডেশনটাকে সেট করছি। ডান। আমি একটু ব্রোঞ্জার দিয়ে হালকা কন্ট্যুরিং করছি, নট হেভি কন্ট্যুরিং, কারণ আমি বললাম এটা নর্মাল ডেজ ইভেন্টের ছোটোখাটো বন্ধুদের সাথে চিল আউট বা এই ছোটোখাটো ইভেন্টের জন্য। তো হেভি মেকআপ আমি করবো না এখানে, হেভি মেকআপের কোনো প্রয়োজন নেই। তো জাস্ট লিটল আমি ইউজ করছি। খুব সুন্দর মিষ্টি করে একটা ব্লাশার ইউজ করব। আমি এখানে ক্রিম ব্লাশার ইউজ করছি। ব্লাশার ইউজ হয়ে গেছে আমার। আমি লিটল বিট হাইলাইটার ইউজ করব, ঠিক আছে? খুবই একদম লিটল বিট, জাস্ট একটা হালকা শাইনের জন্য। আমার বেশি শাইন দরকার নেই।
হয়ে গেছে। আমি সেটিংটা ইউজ করার আগে একবার পাউডার ব্রাশ দিয়ে পুরো মেকআপটাকে একবার বুলিয়ে নেবো। এতে কী হয়, একটা ইভেন টোন তৈরি হয়ে যায়, যেটাতে খুব মেকআপটাকে ন্যাচারাল ফিল হয়। তো এটা আমি পার্সোনালি প্রেফার করি, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমার মনে হয় এই টেকনিকটা অ্যাকচুয়ালি হেল্পফুল সবার জন্য। কি হয়, প্রোডাক্টগুলো সব একটা সুন্দর ব্যালেন্সিং ব্লেন্ডিং এফেক্ট চলে আসে। দেখো আমার পুরো ফেসে কিন্তু মেকআপটা সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি লিপস্টিক ইউজ করব। লিপস্টিক আমি একটা নিউড কালারের লিপস্টিক ইউজ করছি। এবার আমি সেটিং স্প্রে ইউজ করব। ড্রাই হোক। আমার আই মেকআপ বাকি আছে। আমি আই মেকআপটা ইচ্ছে করেই করিনি, কারণ আমি খুব লাইট একটা ব্রাউনি শেড ইউজ করতে চলেছি, যেটা একটা সুন্দর এনহ্যান্স লুক দেবে। খুব সিম্পল মেকআপ, কিন্তু খুব গ্ল্যামারাস মেকআপ। তো লাইটটা আমার অ্যাকচুয়ালি অপোজিটে রয়েছে, তাই ঠিক করে বোঝা যাচ্ছে না, বাট আমি তোমাদেরকে আই মেকআপটা করে দেখাই। হালকা ব্রাউন, অলওয়েজ আই শ্যাডো আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে করতে ইনার কর্নারের দিকে যায়। আমি একটা হালকা ব্রাউন শেড নিয়েছি, দেখো এই ব্রাউন শেডটা। এবার তার থেকে একটু ডিপ ব্রাউন নিয়ে আমি জাস্ট আউটার কর্নারটা একটু টাচ আপ দেবো। একদমই একটা সাটল লুক, না হেভি না কিছু, জাস্ট ওইটাই, ওই আই শ্যাডোটা নিয়ে নিচে পাতায়, নিচের ল্যাশে ডান। এবার আমি আমার আইব্রোটা একটা পেন্সিল দিয়ে একটু হালকা ড্র করে নিচ্ছি। আমার আইব্রো খুব ডার্ক, তো যাদের ডার্ক আইব্রো নয় তারা আইব্রোটা একটু সুন্দর করে ড্র করে নেবে। লিটল বিট। Okay.
এইটুকু ডান। এবার আমি আইলাইনার ইউজ করবো, আমি কাজল ইউজ করবো না, কেউ চাইলে অপশনালি কাজলও ইউজ করতে পারে, ঠিক আছে। লোয়ার লেসে আমি লোয়ার লেসে কাজল ইউজ করবো না, আমি শুধুমাত্র আইলাইনার ইউজ করবো। আর আমি একটু মাস্কারা দিলে আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। তার আগে একটুখানি ল্যাশেসগুলো কার্ল করে নিই। কার্ল না করলে না ল্যাশেসগুলো যে তুমি যে মাস্কারাটা ইউজ করছো কার্লসগুলো একটু ওয়েভটা সুন্দর দেখায়। ওকে, আমার মাস্কারাও ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাই মেকআপ ডান। বাইরে বেরোতে যাওয়ার জন্য মেকআপ কিন্তু কমপ্লিট। আমি জানি না এখানে কতটা জিনিসটা ক্লিয়ার আসছে, কিন্তু সামনাসামনি কিন্তু মেকআপটা সত্যি খুব একটা মানে দারুণ লুক ক্রিয়েট হয়েছে। আমার ক্যামেরার জন্য হয়তো প্রপারলি এটা বোঝা যাচ্ছে না। গুড, মেকআপটা কিন্তু সামনাসামনি সত্যি খুব সুন্দর হয়েছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো কি না। তো যাই হোক, আমার কাছে এই মুহূর্তে অতটা ইয়ে নেই, লাইট নেই যে আমি তোমাদের সঙ্গে প্রপারলি বোঝাতে পারবো। তো আমি এর সাথে কিছু লাস্টে স্টিল ছবি অ্যাড করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে লুকসটা এক্স্যাক্টলি কেমন হয়েছে, ঠিক আছে। ওকে, চলো, টাটা, বাই।